হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ছিল, ত্রিকোণমিতিক কোণ পরিমাপক, সেটা আমরা কমপ্লিট করেছি অলরেডি। তো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারো। আজকে আমরা তারপরের চ্যাপ্টার ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এবং ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণসমূহ। আজকে আমরা নতুন চ্যাপ্টার করবো ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণসমূহ, মানে পরের চ্যাপ্টারটা। তাহলে আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা বললাম, সেখান থেকে তোমরা দেখবে। তো আজকে আমরা বেসিক কিছু ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে জেনে পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের পরের ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা আজকে কি পড়বো বললাম, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ এই চ্যাপ্টারটা পড়বো। এটা দ্বিতীয় চ্যাপ্টার ত্রিকোণমিতির। তাহলে এই চ্যাপ্টারে কি কি রয়েছে, এই চ্যাপ্টারে আদর্শ কোণগুলো যে আমরা সাইন থিটা, সাইন 0, কস 0 এইসব সম্পর্কে আমরা ক্লাস 10-এ পড়েছি, সেগুলোই আছে। আর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1 বা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার সমান থিটা সমান 1, এইসবগুলোই জাস্ট রিপিট টেলিকাস্ট আছে, মানে ক্লাস 10-এ যেগুলো পড়ে এসছো সেগুলো রিপিট টেলিকাস্ট আছে। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1, এটা কী করে আসে এগুলো আমরা একটু দেখে নেব। একটা প্লেনে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট নিলাম, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা ওয়াই প্রাইম এক্স প্রাইম, এটা সবাই জানো। এবার এই কেন্দ্রে একটা পয়েন্ট নিলাম ও, সেই ও পয়েন্টকে কেন্দ্র করে একটা একক দৈর্ঘ্যের যদি বৃত্ত নিই, বৃত্তটা হলো না, যাই হোক মোটামুটি একটা বৃত্ত ধরো, এরকম ধরো মোটামুটি একটা বৃত্ত, জাস্ট আমি তো আঁকাতে কাঁচা। তাহলে এই একক দৈর্ঘ্য মানে এইটুকুটা, এর ব্যাসার্ধ A1, তাহলে 1,0, এটা এই পয়েন্টটা কত হয়ে যাবে 0,1, এই পয়েন্টটা কত হয়ে যাবে, এই পয়েন্টটা হয়ে যাবে 0,-1, এই পয়েন্টটা সি পয়েন্টটা হয়ে যাবে -1,0। তাহলে এখান থেকে এবারে পি একটা পয়েন্ট নিলাম, বৃত্তের ওপর যে কোনো পি একটা পয়েন্ট নিলাম আলফা বিটা। তাহলে এবার অ্যাঙ্গেল এওপিকে আমরা নিলাম এক্স রেডিয়ান একটা অ্যাঙ্গেল নিলাম। তাহলে এক্স রেডিয়ান যদি অ্যাঙ্গেল হয় তাহলে এপি আর্কটাও এক্স হয়ে যাবে। তাহলে আর্ক এপি আর্কটা কী হয়ে যাবে, এক্স হয়ে যাবে। কারণ কি রেডিয়ানের আমরা ডেফিনেশন অনুযায়ী আগের চ্যাপ্টারে রেডিয়ানের ডেফিনেশন পড়েছি, তো আগের চ্যাপ্টারটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কেন ওখানে এক্স হলো, আর্কটা এক্স হলো। তাহলে এটা এক্স। এবার এওপি অ্যাঙ্গেল এওপি এক্স হলো। এবার ও এর ওপর একটা লম্ব টানলাম, এই লম্বটা 90 ডিগ্রি, পিএম একটা লম্ব টানলাম। তাহলে পিএম একটা লম্ব টানলে ও এম কত হয়ে যাবে আলফা, আর পিএম কত হয়ে যাবে বিটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ও এম সমান আলফা আর পিএম সমান কি পাচ্ছি বিটা। আর ওপি সমান 1, কারণ কি 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ওপি তো ব্যাসার্ধ, তাই জন্য ওপি সমান 1 হয়ে যাবে। তাহলে এখানে ত্রিকোণমিতির যে সাইন আর কস আছে, তাহলে এখান থেকে আমরা সাইন এক্স সমান কী পাবো, সাইন এক্স সমান পাবো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত বিটা, তাহলে এখান থেকে বিটা বাই ভূমি সমান 1, তাহলে বিটা। আর কস এক্স সমান পেয়ে যাবো ভূমি বাই লম্ব বাই অতিভুজ, তাহলে বিটা বাই 1। আর কস এক্স সমান কী পাবো, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আলফা বাই 1, তাহলে আলফা। এগুলো কিন্তু ক্লাস 10-এ পড়েছো, সাইন এক্স সমান লম্ব বাই অতি আর কস এক্স সমান ভূমি বাই অতি, তাহলে কস এক্স সমান পেয়ে গেলাম আলফা। এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এই যে ত্রিভুজ এম ও পি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ এওপি থেকে কি পাবো, থেকে পাই আমরা জানি ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব ও এম স্কোয়ার মানে কত, ও এমটা এখান থেকে এটা সমান তো ও এম লিখতে পারবো, এটা সমান ও এম, আর এটা সমান কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো পিএম। তাহলে ও এম স্কোয়ার সমান কত বিটা স্কোয়ার, পিএম সমান কত আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে বিটা স্কোয়ার মানে কত, বিটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার মানে কত কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স সমান 1। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটারই প্রুফ এখানে আমরা দেখালাম। সেখানে সার্কেলটা কত নিতে হবে, 1 একক দৈর্ঘ্যে নিতে হবে, তাহলে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1 পাবো। তাহলে এই প্রুফটা আমরা দেখে নিলাম। এবার আমরা আরও জানি যে এখান থেকে আমরা এটা 1 নম্বর নাম দিব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটাকে আমরা 1 নম্বর নাম দেবো। এবার এখান থেকে সেক ট্যান কোসেক কট এই রিলেশনগুলো আমরা পেয়ে যাবো। তাহলে এটা প্রথমে যদি 1 নম্বর সমীকরণকে আমরা কস স্কোয়ার থিটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে, ট্যান স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা ডিভাইড করলে 1, আর এটা হয়ে যাবে 1 বাই কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান কস স্কোয়ার থিটা হলে সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, সেক স্কোয়ার থিটা মাইনাস
tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এইটা একটা রিলেশন পেলাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এগুলো কিন্তু মুখস্থ করেছিলাম ক্লাস 10, এখানে প্রুফটা দেখলাম। এবার 1 নম্বরকে আমরা cos দিয়ে ডিভাইড করেছি, cos স্কোয়ার থিটা দিয়ে। এবার যদি sin স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করি তাহলে এটাকে কি পেয়ে যাবো 1/cos/sin, মানে cot স্কোয়ার থিটা বাই 1/sin স্কোয়ার থিটা দিয়ে আমরা ডিভাইড করছি। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো 1 + cot স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে আমরা কত নম্বর দিলাম, 3 নম্বর দিলাম। তাহলে এই ভ্যালুটা একটা পেয়ে গেলাম। তাহলে এই তিনটে আমাদের যে মুখস্থ করেছিলাম সেগুলো কিভাবে আসে, অ্যাকচুয়ালি এভাবে আসে, এগুলো আমরা জানা হলো। এবার আমরা সাইন, এখানে পি পয়েন্টটা যদি একবার অতিক্রম করে আবার এখানে আসে তাহলে কত অতিক্রম করলো, 2π আর অতিক্রম করলো, যেখানে কিন্তু এখানে আর এর ভ্যালু 1। তাহলে পি পয়েন্টে একবার যদি ঘুরে আসে তাহলে 2π অতিক্রম করছে, তার মানে সাইন এক্স, এটাকে আমরা লিখতে পারবো সাইন 2nπ + x, যেখানে n বিলংস টু জেড। অনুরূপভাবে cos x কে লিখতে পারবো cos 2nπ + x, এটাও লেখা যায়। আর এটা যেখানে n বিলংস টু জেড, এটাও লেখা যায়। মানে এক পাক ঘুরে আসলে আবার sin x এ আসবে, আবার এক পাক ঘুরে আসলে আবার sin x এ আসবে, আবার এক পাক ঘুরে আসলে, মানে এক পাক দু পাক করতে করতে 2nπ পাক আসলে সেটা সরি 2nπ করে আসলে সেটা sin x আর cos x হয়। এবার আমরা ক্লাস 10-এ যেটা জেনেছিলাম সেটা কি জেনেছিলাম, এখানে আমরা দেখে নিই একটু। সাইন জিরোর ভ্যালুটা আমরা জেনেছিলাম 0, আর একটা সাইন পাইও 0 হয়। কেন 0 হয় এটা নেক্সট ক্লাসে আরও ভালোভাবে বুঝবো এখানে কেন 0 হচ্ছে। অনুরূপভাবে সাইন 2πও 0 হয়, তাহলে সাইন অনুরূপভাবে সাইন nπও 0 হবে, সাইন nπও 0 হবে যখন n বিলংস টু জেড। এটা ইন জেনারেল ফর্ম। তাহলে সাইন x = 0 হলে x = হয়ে যাবে nπ, সাইন x = 0 হলে x = হয়ে যাবে nπ, n বিলংস টু জেড। অনুরূপভাবে cos cos x সমান 0 যদি হয় তাহলে x সমান কত হয়ে যাবে, cos কত ডিগ্রিতে 0 হয়, x সমান হয়ে যাবে π/2। আর ইন জেনারেল যদি লিখি তাহলে cos x সমান যদি 0 হয় তাহলে এটা হয়ে যাবে cos 2n + 1 × π/2। তাহলে x সমান হয়ে যাবে 2n + 1 × π/2। এখানে ওয়ার্ডগুলোতে cos 0 হয়, ইভেনগুলোতে না, ওয়ার্ডগুলোতে, ওয়ার্ডের π/2 এর ওয়ার্ড মাল্টিপলগুলোতে cos x 0 হয়, আর এখানে nπ x = nπ হলে সাইনটা 0 হয়। এইভাবে আমরা এগুলো পড়ে থাকি। এবার আমরা এগুলো কিন্তু পরবর্তী চ্যাপ্টারে আরও ভালোভাবে আছে, আরও ডিটেলসে তখন বলবো। এবার আমরা আরেকটা জানি, এটা কিছুটা মুছে দিই। আমরা কি জানতাম, সাইন এক্স সমান বা কোসেক এক্স সমান কি জানি আমরা 1/sin x, যেখানে এক্সটা কি হতে পারবে না, nπ হতে পারবে না। কেন nπ হতে পারবে না, nπ যদি হয়ে যায় তাহলে নিচে 0 আসবে, আর নিচে 0 আসলে সেটা তো অসঙ্গত হয়ে যাবে, তাই জন্য এটা হতে পারবে না। অনুরূপভাবে যদি আমরা নিই sec x, তাহলে sec x কে নিতে পারবো 1/cos x, যেখানে x ≠ 2n + 1 × π/2। তাহলে এই দুটো জানলে বাকিগুলো আমরা বের করতে পারবো। আর অনুরূপভাবে আমরা যদি tan x নিই তাহলে tan x কে আমরা কি লিখতে পারি, sin x/cos x। তাহলে এই cos x, যেখানে x ≠ cos x আছে, তাহলে cos এর ক্ষেত্রে এটা হয়ে যাবে 2n + 1 × π/2। অনুরূপভাবে যদি cot x নিই তাহলে cot x কে আমরা কি লিখতে পারবো, cos x/sin x। এবার নিচে 0 যদি না আসে তাহলে x ≠ কত হয়ে যাবে, nπ। এগুলো কিন্তু মানে এগুলো মনে রাখতে হবে। ক্লাস 11 বড় হয়ে গেছো, তাই এই শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে কী করে, এই দুটো শর্ত জানলে nπ 2n + 1, তাহলে বাকিগুলো তোমরা বের করতে পারবে। সাইন আর কসের শর্তটা জানলেই তোমরা বাকিগুলো বের করতে পারবে। তাহলে এই চ্যাপ্টারে এই ছিল। আরেকটা জিনিস আরও কিছু থিওরেম রয়েছে, সেটা দেখে আমরা চ্যাপ্টারটা শেষ করবো। তাহলে সেগুলো একটু দেখে নিচ্ছি। তাহলে এবার আমরা দেখব ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের মানের সীমা। x যদি একটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, আমরা জানি ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয় তাহলে সাইন x এর রেঞ্জ হয়ে যাবে 0 থেকে সাইন x <1। আর এমনি আমরা সাইন x এর রেঞ্জ কি জানি, -1 থেকে 1, কিন্তু এখানে যদি এক্সটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে 0 থেকে 1 হয়ে যাবে। অনুরূপভাবে cos x এরও 0 থেকে 1 হয়ে যাবে। আর sec x-টা কিন্তু 1 এর থেকে বড় হবে, আর cosec x-টাও 1 এর থেকে বড় হবে। আর tan x আর cot x এর ভ্যালুটা যে কোনো পজিটিভ ধনাত্মক মান হতে পারে, x যে কোনো ধনাত্মক মান হতে পারে tan আর cot এর ক্ষেত্রে। আর সাইন cos sec cosec এই চারটা মনে রাখবো। আর tan আর cot এর ক্ষেত্রে কী হবে, যে কোনো ধনাত্মক মান হতে পারে, কিন্তু মানটা ধনাত্মক হতে হবে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। এবার একটা দুটো অঙ্ক দেখে নিই আমরা, দিয়ে চ্যাপ্টারটা মানে এই ক্লাসটা খতম করবো। দিয়ে পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী কোশ্চেনগুলো দেখবো। এক দুটো অঙ্ক দেখি যেখান থেকে কী আসছে, উদাহরণ থেকে আমরা বইটা দেখি। দেখো এখানে একটা উদাহরণ অঙ্ক দেখবো। এখানে বলছে 2y cos θ = x sin θ হলে, এবং আরেকটা শর্ত দিয়েছে, এবং 2x sec θ - y cosec θ =
3 হলে কি দেখাতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 4, এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে এটা কিভাবে দেখাবো, তাহলে এটা দেখো আমাদেরকে কি দেওয়া আছে, 2y cos থিটা সমান x sin থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা cos থিটা বাই x লিখতে পারবো, আর এখানে sin থিটা বাই 2y লিখতে পারবো। এবার আমরা ওপরে এই দুটোকে প্লাস মাইনাস স্কোয়ার করে রুট নিয়ে নেবো। তাহলে স্কোয়ার করে যদি রুট নিই তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, প্লাস মাইনাস কেন হলো, কারণ স্কোয়ার করেছি তাই, স্কোয়ার করে রুট নিয়েছি তাই। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মানে 4 4y স্কোয়ার। এটা কেন বুঝতে পারলাম, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আনতে হবে তাই। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে প্লাস মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে 1, আর 1 এর রুট হলে 1ই হয়। তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তাহলে এখান থেকে cos থিটা সমান কী পাবো, cos থিটা সমান পেয়ে যাবো প্লাস মাইনাস এক্স বাই, এটা এক্স মানে কোনাগুনি গুণ হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। অনুরূপভাবে sin থিটা সমান কী পাবো, sin থিটা সমান পেয়ে যাবো প্লাস মাইনাস 2y বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এটা পেলাম। এবার আরেকটা শর্ত দেওয়া আছে আমাকে, কী শর্ত দিয়েছে, 2x sec থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা সমান 3, এই শর্তটা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2x sec থিটাকে কি লিখতে পারবো 1 বাই cos থিটা মাইনাস অনুরূপভাবে কোসেক থিটাকে লিখতে পারবো 1 বাই sin থিটা সমান 3। তাহলে এখান থেকে কি পাবো 2x cos থিটা সমান এটা হলে 1 বাই হলে এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস, উল্টে গেলে এটা হয়ে যাবে রুটটা উপরে চলে যাবে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই এক্স, অনুরূপভাবে মাইনাস 1 প্লাস মাইনাস এটা হয়ে যাবে sin থিটা উল্টে গেলে এটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই 2y। এটা পেলাম আমরা। তাহলে এটা সমান আমাদের 3 দেওয়া আছে, তাহলে এটা সমান 3 পেলাম। তাহলে এখান থেকে এক্স কাটলো, এই y কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো কত, তাহলে এটা থাকলো, তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কত, 2 প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই 4y স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই হাফ। তাহলে এখানে 2 মাইনাস হাফ, তাহলে 2 মাইনাস হাফ করলে কত হয়ে যাবে, 2 2 4 মাইনাস 1 মানে 3 2। তাহলে এখানে পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 3 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 3 ছিল আমাদের। তাহলে এই 3 কাটলো আর ওদিকে 2 চলে যাবে, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 2 হবে। তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে প্লাস মাইনাস প্লাসের স্কোয়ার করলে প্লাস হবে, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হবে, তাহলে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 4। তাহলে এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। এখানে উভয় পক্ষে বর্গ করে পাই লিখলে হবে। তাহলে এটা 1 নম্বর অঙ্ক আমরা এটা করলাম। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তা আজকে এই পর্যন্ত থাক, আমি ক্লাসটা বড় করছি না, জাস্ট একটু থিওরেম পড়ালাম আর একটা অঙ্ক করালাম। এবার পরবর্তীতে আমরা এমসিকিউগুলো করবো, এটা উদাহরণের অঙ্ক, তোমরা বইয়ে দেখতে পাবে। আর পরবর্তীতে আমরা এমসিকিউ যে রয়েছে সেখানে করবো। তো দেখা যাচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।